মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মেয়ের প্রাণ সংশয়ের যোগ আছে, তাও আগামী 3 দিনের মধ্যে। ঠাকুর এত নিষ্ঠুর হতে পারে না, ঠাকুর এত নিষ্ঠুর হতে পারে না কিছুতে। আমি বাঁচবো না, আমার দিদিভাই কিছু বাঁচবো না। বাবা কি বলছো তুমি এসব? ও পুরোহিত কাকু বলছে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আপনি আরেকবার গণনা করে দেখুন না প্লিজ, একবার দেখুন না। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। সারা রাত শুধু আমি পুকুরের কুষ্টি গণনা করেছি, দেখেছি যদি ভালো কিছু করা যায়। যতবারই দেখেছি শুধু প্রাণ সংশয়ের যোগই আসছে। একটা ভয়ঙ্কর ফাঁড়া আছে। ঠাকুমশাই, এর কোনো প্রতিকার নেই? এই ফাঁড়া কাটানোর কোনো উপায় নেই আপনার কাছে? উপায় একটা আছে। কি উপায় আছে আপনি বলুন। আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি বলুন যে কি করলে আমাদের পুপুলের জীবন সংশয় থাকবে না। আপনি বলুন, আমরা তাই করব। পুপুলের পুষ্টিতে মাতৃস্থান যোগ আনতে হবে। মানে পুষ্টিতে মাতৃস্থান যোগ মানে কি? তোমার মেয়ের জীবনে যদি মাতৃস্থান যোগ আসে তাহলে ফাঁড়ার ঝুঁকি কেটে যাবে। এই যোগটা আসবে কি করে? তোমার পুপুলের জন্য মা নিয়ে আসতে হবে শাস্ত্র মতে, তাও 3 দিনের মধ্যে। আদি বুঝতে পারলি না ভট্টাচার্য মশাই কি বললেন? না মা, আমি একদম বুঝতে পারছি না। 3 দিনের মধ্যে শাস্ত্র মতে এখন পুপুলের জন্য মা আমি 3 দিনের মধ্যে বিয়ে করতে হবে আদি। না না মা, এখন আমার পক্ষে এগুলো সম্ভব না। কি বল? কোনো না বলছিস? কি করে বলছিস রে? যে ছোট্টবেলায় মাকে হারিয়েছিস, কবে বউকে হারিয়েছিস, এখন মেয়েকে হারাতে চাইছিস? হারাতে চাইছিস? বল না, তুই মেয়েটাকে হারাতে চাইছিস? এই হারিয়ে যাওয়া মানে কি গো? মরে যাওয়া? তাহলে কি আমিও মায়ের মতো মরে যাব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না তোমাকে ঠিক বুঝতে পারিনি। আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি রাধা। আমি বুঝতে পারিনি তুমি খুব ভালো মেয়ে। এখন বুঝতে পারি, এখন যখন তোমার সঙ্গে পুকুরের এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ দেখতে পাই, এত সুন্দর বন্ডিং দেখতে পাই না, তখন বুঝতে পারি তুমি আসলে খুব মিষ্টি মেয়ে। এই তুমিও পুপুলকে আমারই মতন ভালোবাসো, তাই না? এই কটা দিন পুপুলের সাথে থাকতে থাকতে না আমি সত্যি পুপুলকে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি রাধা, আমি বুঝতে পারি সেটা। আমি জানি তোমার আমাদের দুজনেরই লক্ষ্য একটাই, আর সেটা হলো পুপুলকে ভালো রাখা, ওকে খুশি রাখা, সুখে রাখা। জানো তো, আমি না পুপুলের সুখের জন্য সব করতে পারি, সব। আমিও। কিন্তু দেবে না, সে কিছুতেই পুপুলকে সুখে থাকতে দেবে না। সে
মানে কার কথা বলছো তুমি? রাধা, এই বাড়িতে একটা কালো ছায়া পড়েছে। যেমন ছায়া পড়ে কোনো অতৃপ্ত আত্মা থাকলে, ঠিক সেরকম। যে আত্মা কাউকে সুখে থাকতে দেয় না, কাউকে ভালো থাকতে দেয় না রাধা। আত্মা? হ্যাঁ, আত্মা। রাধা, তুমি কি জানো এরকম কোনো আত্মার কথা? না না, আত্মার দোষ নয়, কি বলতো, অকাল মৃত্যু। হ্যাঁ, অকাল মৃত্যু হলে কেউ তো মায়া কাটিয়ে যেতে পারে না, তাই না? তাই তো এইসব করে। ভূত দিদি কি সেজন্যই এই বাড়ি থেকে যেতে চাইছে না? তার জন্যই এসব করছে? রাধা, কি কি ভাবছো তুমি? শোনো, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। কি বলতো, এই ধরনের আত্মারা না সবাইকে নিজের হাতের মুঠোয় করতে চায়, নিজের কাছে টানতে চায়। আফটার অল মা তো, তাই তাই না বুঝে নিজের সন্তানকে নিজের কাছে টানতে চাইবে। লক্ষ্মী বোন আমার, খুব সাবধানে থাকবে, কেমন? কি বলতো, একবার যদি ভূত প্রেতের হাতে চলে যায় তাহলে তাহলে মানুষ কি আর স্বাভাবিক সাধারণ জীবন পায় বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। টুম্পা, 2023 কেমন কাটলো? কি কি করলে? 2023 ভালো খারাপ মিলেমিশে মানে কেটেছে। 2024টা শুরু তো আমি বললাম যে মা আমার কাছে ছিল, আর ফ্যামিলির বাকি সদস্য সকলেই শান্তিপুর, মানে আমার বাড়ি তো শান্তিপুর। মাঝে মাঝে যাওয়া হয়? খুব কম যাওয়া হয়। এখানে একাই থাকা হয়? একাই থাকি, বাট বেশিরভাগ সময় মা থাকে, মা না থাকলে বাবা আসেন। একা কেউ ছাড়ে না? না, আমি সত্যি কথা বলতে আমি একা থাকতে পছন্দও করি না, আর মা না থাকলে তো সমস্ত কাজ আমি নিজে করি। তুমি তো যখন সকালে কাজে চলে যাও তখন তাহলে বাড়িতে কাজ করে কে? অনেক সকালে উঠে আমি সবটা করে যাই এবং বাড়ি ফিরে এসে সমস্ত আর কি রেডি করে রেখে যাই। এসে হয়তো ডিনার করার পর সমস্ত সেরে শুতে শুতে হয়তো 1-2 বেজে যায়। তো ছুটির দিনগুলো কি করো জেনারেলি? আমি খুব ঘরে থাকতে পছন্দ করি। এখন বাড়িতে থেকে যেটা আমার ডান্স, মানে যেটা দিয়ে আমার কেরিয়ারের শুরু, আমি রেগুলার আর কি ওটা প্র্যাকটিসে থাকার চেষ্টা করি, 1-1.5 ঘন্টা বাড়িতে করি। তাছাড়া পেপার কাটিং করতে ভালো লাগে, ড্রয়িং শিখিনি বাট ক্যানভাসে কালার করতে আমার ভীষণ ভালো লাগে। এমনকি এটাও করে ফেলেছি যে সেলাই মেশিনও কিনে ফেলেছি, মানে কি করে সময় কাটাবো, তো এইভাবে সময় কেটে যায়। মা বাবা না থাকলে অন্য কেউ আসে বাড়িতে? না, একদমই নয়, একদমই নয়। তার জন্য কিছু স্পেশাল রান্না হয়? আমি আসলে তো রান্না করবো। আচ্ছা, বাড়িতে না আসুক, জীবনে এসছে? না, কেউ আসেনি? কেউ না, একদম। আমি এত ভালো মেয়ে একটা টুম্পা, তার জীবনে কেউ আসেনি, এটা মেনে নিতে হবে। প্রত্যেকে জানে যে মানে আমি একদম সিঙ্গেল। সেটা কারণ কি টুম্পা? তুমি কি আসতে দাও না? কারণ এটা তো হতে পারে না কেউ আসার চেষ্টা করেনি। আমার খুব ইচ্ছে যে বাড়ি থেকে দেখে শুনেই আর কি ওনারা ঠিক করুক। মানে আমার মনে হয় আমি যদি এটা করতে যাই হয়তো ভুল হয়ে যাবে। আমার খুব এগুলোতে একটু ভয় লাগে। আমি চাই আমার জীবনে যে আসবে, কারণ মাকে নিয়ে আমি সারা জীবনটা চলতে চাই, তো সে যেন আমার ফ্যামিলির, আমার বাবাকে, মাকে, সবাইকে নিয়ে সে যেন ভালো থাকে, মানে সেরকম একটা মানুষ। কতদিন হয়ে গেল অভিনয় জগতে টুম্পা? 12 বছর। ছোট্টবেলা থেকে আমরা দেখেছি ডান্স, বাংলা ডান্সে। একদম। তারপরে এখন অভিনয় করছো, কেমন লাগছে অভিনয় করতে? খুব ভালো লাগছে। জাস্ট কিছু মান্থস হয়েছে, আমি মানে ভীষণ এনজয় করছি। আর চরিত্রটা না লিটারালি আমার মধ্যে মানে একদম ইনস্টিল হয়ে গেছে। কোন বস্তায় পোড়া কিছু বাদ নেই? কিচ্ছু বাদ নেই। আমি কয়েকদিন আগে সকালবেলা উঠে ইনস্টাগ্রামে দেখছি বাংলাদেশের এরকম ফ্যান পেজ বিভিন্ন হয়, ওরা দেখছি আমাকে মেসেজ করেছে, দিদি তুমি মিলিকে এত জ্বালাও কেন, তুমি মিলি জীবন থেকে সইলা যাও কেন, এত জ্বালাও, অর্জুনদারে সাইরা দাও।
আমি বাধ্য হয়ে লিখেছি, বিশ্বাস করো, তা আমি যদি চলে যাই তাহলে তোমার ট্র্যাকটাই চলে যাবে, মানে এরকম। কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ এটাই তো ধরো চরিত্র সাকসেস, যে মানুষ আমাকে দেখে প্রচন্ড উত্তক্ত হচ্ছে। তবে আমার মা একটা জিনিস আমাকে বলছে, তুই ভাই যাই কর এইগুলো কিন্তু রিয়েল লাইফে আনিস না, কারণ বাড়িতে আমি মায়ের সাথে প্রচন্ড পরিমাণে কুটকাচালি করি। বলতে পারো এইটুকু বিষয়েই তিতলি আর শ্রীতমার মিল। আর রিলেটিভস বলো বা বিভিন্ন চেনা পরিচিতি সবাই খুব হ্যাপি, তো ভালোই কাটছে। খুব নতুন একটা জীবন, সেটে সবাই ভীষণ ভালোবাসে আমাকে, আর আমি না গেলে সবাই খুব মিস করে, কারণ আমি ধরো ফ্লোরে ওরকম থাকতে থাকতে না মেকআপ রুমও ওরকম হয়ে গেছে। স্পেশাল মানুষ কি বলছে? ওরকম স্পেশাল কেউ হয়নি আর কি, মানে ও মা এসছে বলে ভয় পাচ্ছ? না, মায়ের সাথে আমি খুব ক্লোজ। তাহলে আর কি প্রবলেম? মার পছন্দ? মাই বলতে পারবে। হ্যাঁ, মা বলেছে পছন্দ, তাহলে ব্যাস, মার গ্রিন সিগন্যাল পেয়েছো, আর কিসে ভয় তোমার? তো মিউজিক ভিডিও যে তোমার সাথে থাকে সেই কি সেই মানুষটা? ওই আর কি বলতে পারো। সেও তোমার সাথে নাচছে? না, সে নাচে না, তাকে আমি নাচাচ্ছি আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বর্ণিনী 3 বছর হলো অভিনয় করছো। হ্যাঁ, কিভাবে আসা? ছোটবেলা থেকে মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছি। নাচে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, গানেও ক্লাসিক্যাল শিখেছি, আবৃত্তি মায়ের কাছে শেখা। হঠাৎ করে বাবা পুরো বদলে যায়, সেটা পারিপার্শ্বিক চাপেই। বাবার মাথায় এটা দেওয়া হয় বা বলা হয় যে মেয়েরা কখনো এগোতে পারে না, মেয়েরা বাইরের জগৎ দেখতে পারে না। তারপরে আমি অ্যালেন স্যারের ট্রুপে জয়েন করি। ডান্স বাংলা ডান্সে আমি ব্যাকআপ করেছিলাম, সারেগামাপাতে ব্যাকআপ করেছি। সেই টাইমে যখন আমি একটু বাইরের জগৎটাকে চিনতে শুরু করলাম, তখন আমার বাড়িতে বলা হলো আমার সব কিছু বন্ধ করে দেওয়া হবে, আমাকে আর বাইরে বেরোতে দেওয়া হবে না, বিয়ে দিয়ে দেওয়া হবে। সোজা আমাদের ওখানের থানায় আমি চলে যাই, বলি যে কোনো একটা ব্যবস্থা করুন, আমি ওখান থেকে বেরিয়ে আসবো। এক মুহূর্তে দাঁড়িয়ে ওই ডিসিশনটা নিতে হয়েছিল যে আমি এখান থেকে বেরিয়ে যাব, না হলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। মা বোনকে বললাম তোমরা কি যাবে? আমার বাড়ির সবাই বিরুদ্ধে, বললো হ্যাঁ যাব। আমার মা ওখানে, মানে মাও ব্ল্যাঙ্ক, জানে না আমি কোথায় নিয়ে যাব, বোনও ব্ল্যাঙ্ক। তখন অনেকটা ছোট, আমি এটা 2019-এর কথা বলছি। তখনই বেরিয়ে আসি কিছু জিনিসপত্র নিয়ে, কলকাতায় চলে আসো। হ্যাঁ, তো তখন আমি কলকাতায় রেন্টে থাকি, ওখান থেকেই ছোট ছোট কাজ শুরু করি। সেখান থেকে কাজ শুরু হলো? হ্যাঁ, তারপরেই একটা সিরিয়ালে আমাকে ফ্যামিলি ক্যারেক্টারের জন্য ডাকা হয়। সেখান থেকেই 2021-এ আমার জার্নি শুরু হয়। আর বাবা তারপর থেকে কোনো যোগাযোগ রাখেননি? তারপর থেকে এই এতগুলো বছরে একটা বারের জন্য ফোন করে জিজ্ঞাসা করেনি, বা বাড়ির লোকেও জিজ্ঞাসা করেনি যে কেমন আছি, কি করছি। মাকেও ফোন করে না? না, মাকে তো ফোন করেনি, এমনকি বোনের খবরও নেয়নি। আর আরেকটা জিনিস বলার, মানে যেখানে একটা অত বড় বাড়ি ছেড়ে তো চলে এসেছিলাম, রেন্টে থাকা শুরু করেছিলাম, নতুন ফ্ল্যাট নিয়েছি। হ্যাঁ, সেই ফ্ল্যাটেও 2 দিন পর প্রবেশ করার চিন্তা ভাবনা রয়েছে। খুব ভালো, স্ট্রাগলটা এইভাবেই শুরু হয়েছিল। কেমন কাটলো 23টা? ভালো কেটেছে দিদি। কি কি করা হলো? নতুন বলতে গেলে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল 1 বছরও হয়নি এখনো। ওটা একটা নতুন জিনিস, মানে যেটা মানে আগে কখনো ভাবিও নি, হঠাৎ করে শুরু করা। মানে আমাদের দুজনে, মানে আমার আর রুদ্র একসঙ্গে কাপল চ্যানেল। তো ওইটা বলতে পারো নতুন হয়েছে 2023-এ, এবং ভালো এই জন্য বলবো যে কোনো কিছু যখন ধরো নতুন শুরু হয় এবং সেটা যদি ভালো হয় তো তাহলে একটা অন্যরকম, মানে বলে যে ভালো কেটেছে। তো সেই জন্য ওটা যখন শুরু করেছে খুব ভালো একটা রেসপন্স পেয়েছি খুব অল্প সময়ের মধ্যে। এটা কিভাবে মাথায় এলো, কেন মনে হলো করি? শঙ্খচিতের কথা বলবো, মানে ও অ্যাকচুয়ালি আমাদের প্রথম বলেছিল, ও ইনস্টাগ্রামটা আমাদের হ্যান্ডেল করতে, যেরকম এখন ফেসবুক ইনস্টাগ্রাম আমরা সবাই করি। তো ও আমাদের প্রায় মানে আজ থেকে 2-3 বছর ধরে বলছিল যে তোমাদের কাপল হিসেবে সবাই এত ভালোবাসে, তোমরা কেন খোলো না, খুলতে পারো। তো আমরা ভাবছিলাম যে প্রথমত পারবো না জিনিসটা, কারণ কোনো কিছু শুরু করলে যদি ভালো করে করতে পারি, সেটা যদি সময় দিতে পারি তবেই করা উচিত। তো যেহেতু 2023টাতে আমরা কোনো প্রজেক্ট করছিলাম না, তো টাইম পেয়েছিলাম আমরা, তো তখন ও আবার জোর দিয়েছিল শুরু একবার তো করো, দেখো না কীরকম মানে রেসপন্স হয়। ওই হট করে ঠিক হয়েছিল যে চলো এতবার ধরে একজন বলছে তো আমরা শুরুই করে দিই। তো তখন বললো ঠিক আছে, যেরকম রোজকার জীবন হয় ওরকম টাইপেরই কিছু করি, মানে এভাবেই শুরু করি। ওই করতে করতে আমাদের অ্যানিভার্সারি আসছিল 14 ফেব্রুয়ারি। তো তার ঠিক আগে, মানে আগের বছরের কথা বলছি, ঠিক 2023-এ, তখন বললো তাহলে আসছে এক ভালো সময় একটা আমাদের, তাহলে এটা এই দিনটা দিয়ে শুরু করি। আমাদের 8 মাস মতো হয়েছে, সেখানে এতটা ভালোবাসা পেয়েছি এত কম সময়ের মধ্যে, তো ওই জন্য বড় ভালো কেটেছে আমাদের।
নতুন জীবনটা তাহলে ভালোই এনজয় করছো। ভালো ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 2.5 টাকায় তুমি চিকেন পকোড়া দেবে, এটা তোমার মাথায় কিভাবে এলো? জানি না কিভাবে ওইটা আমার মাথায় এলো, কিন্তু ওইটা আমার মাথায় ঢুকে গেছে যে এইটা আমরা 2.5 টাকা হিসাবে 4টে 10 টাকায় বিক্রি করব। আচ্ছা, তাতে তোমার পোষাবে? আমার বেশি না হলে আমার ঠিক ঠিক পুষিয়ে যাবে। তোমার প্লেট হিসেবে কটা আসে? 20 টাকার প্লেট না 10 টাকার প্লেট? প্লেটে তো আমি বিক্রি করি না, আমি 10 টাকাতেই বিক্রি করি 4টে। তারপর এবার যদি কেউ 20 টাকার নেয় ওটা 8টা করে দিই, কেউ 50 টাকা নিলে ওটা 20 পিস করে দিই, এইভাবেই আমি বিক্রি করি। তা তোমার সারাদিনে তাও কত টাকার বিক্রি হয় দিদি? 5-6 হাজার টাকা তো হয়। সবিতা, তুমি শাশুড়ি মাকে কিভাবে হেল্প করো? কোনো সময় দোকানে একটু গিয়ে, কোনো সময় ও থাকলো না, দোকান গিয়ে একটু দেখাশোনা করে দিলাম, কাস্টমার সামলিয়ে দিলাম। বানাতে পারো নিজে? হ্যাঁ, বানাতে পারি। আমি সত্যি আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে লাকি যে এরকম একটা ছেলের বউ পেয়েছি আমি। দিদি, প্রথম থেকেই কি এই অঞ্চলেই বিয়ে হয়েছে? আমার ঢাকরি অঞ্চলেই বিয়ে হয়েছে। আর তুমি মেয়ে কোথাকার? আমার বাড়ি ক্যানিং এ। ক্যানিং থেকে এখানে বিয়ে হলো কি করে? ক্যানিং এ আমার বাপের বাড়ি। বাবা অনেক ছোটবেলা মারা গেছে, আমরা 3 ভাই বোন। আমার মা তো খুবই গরিব, আমাদেরকে মানুষ করতে পারছিল না, তখনকার দিনে খুব অভাব। হ্যাঁ, তখন আমার মা চলে এসছে বাইরে বাবা মারা যাবার পরে। বাবা কি করতেন? চাষের বাসের কাজ করতো, কিন্তু খুব অসুস্থ হয়ে মারা গেছে। তখন এই ছেলে আমার 3 মাস বয়স। মানে ছেলে সব থেকে ছোট? তার ছেলে, এই ছেলে সব থেকে ছোট। তারপরে ওই ছেলে তখন 2 বছরের, আর এই ছেলে সবে 3 মাস। খুব কষ্ট। আমার পাশে আমার দেওর থাকতো, সেই দেওর যা ওরা আমাকে কিছুদিনের জন্য হেল্প করেছে। পরে আমার মা আর আমার ভাই আমার কাছে চলে আসলো, আমার ওই শ্বশুরের বাড়িতে। চলে আসার পরে এরা এখন আমার হালটা ধরলো, মানে ছেলে মেয়ে দেখাশোনা আমার 2 ছেলেকে গড়ে গড়ে মানুষ করতে শুরু করে দিল। আমিও একটু বাইরে বেরোতে শুরু করলাম, কারণ আমি ওইটুকু ছেলেকে তো ফেলে বাইরে যেতে পারি না। আর মায়ের ভরসায় দিয়ে গেলে একমাত্র ঠিক থাকবে। মা আসলো, সবাই একত্র ভাবে আমরা সবাই মিলে কাজে বেরোলাম, থাকতে পারলাম। তারপরে আমরা আস্তে আস্তে একটা দোকান ঠিক করলাম, ঢাকুরিয়ার ওই বাস স্ট্যান্ডের ওই দোকানটা। মানে এখন যে দোকানটা আমি গেলাম, যে দোকানটা, ওইটা আমার অনেক বছরের, 22 বছরের দোকান ওইটা। আচ্ছা আচ্ছা। ওইটা আমরা 3 মা ভাই আর আমি, তখন আমার ভাইয়ের বিয়ে হয়নি, আমার ভাইও তখন ছোট। ওই দোকানটা ভাই আমি মা চালাতে শুরু করে দিলাম। খুব কাস্টমার। কি কিসের দোকান করলে? ভাতের হোটেল। হ্যাঁ। আস্তে আস্তে আমার মারও বয়স হয়ে গেল, ভাইও বিয়ে করে নিল। ভাই বিয়ে করে নেবার পর ভাইয়ের আলাদা সংসার হয়ে গেল। এবারে কে চালাবে দোকান? দোকান চালাবার তো লোক নেই। এবারে আস্তে আস্তে আমার এই ছেলে বড় হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ও স্ন্যাক্সের দোকান খুলে নিল, রোল চাউমিন স্ন্যাক্সের দোকান খুলে নিল। ওই দোকান চালাতে চালাতে মাঝখানে ও আবার বন্ধ করে দিল, চলছিল না, দোকান বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর কি করব, ঘুরছি কিছু তো একটা উপায় করব। মানে দোকান আর চালাচ্ছ না, বন্ধ করে রেখেছো? বন্ধ হয়ে গেছে, দোকান চলছে না, তো দোকান ডাউন হয়ে গেছে, চলবে কি করে? তারপরে ও আর আমি বিয়ে বাড়ি নিমন্ত্রণ এসেছিল, খেতে গেলাম। খেতে যাওয়ার পরে আমার পকোড়াটা এত ভালো লেগেছে, আমি ওরম পকোড়া খাইনি। তো ছেলে আর আমি বাড়িতে এসে দুজনেই আলোচনা করলাম। তো ও আমাকে হেল্প করে, পকোড়াটা বানাতে হেল্প করেছে। করার পরে সেই থেকে আমি আজকে সবার চোখেই লক্ষ্মী কাকিমা হয়ে উঠেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশ্চর্য ব্যাপার, এখানে যে কেউ আমার নামে যা খুশি তাই বলবে, আর এত রিপোর্টার ডেকে এনে এগুলো দেখানো হবে? এটা হতে পারে না। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না আমি কেন এসবের মধ্যে থাকবো। হ্যাঁ, অদ্ভুত সব। ওনা দেখি কি করছো নাকি? ছেড়ে যাও, আমি নষ্ট করে দিয়েছি, সব নষ্ট করে দিয়েছি আমি। এর মধ্যে যা যা বলা ছিল আর কিচ্ছু নেই। কিভাবে বদনাম করবে আমাকে দেখি এবার। আর এই যে তুমি আর তোমার ফ্যামিলি মিলে সব প্ল্যান করেছো, তাই না? এটা সব তোমাদের প্ল্যান, আমাকে বদনাম করবে বলে। বদনাম তার করা যায় ময়ূরীদি, যা সুনাম আছে। তোমার তো নেই সেটা। আর তুমি যেটা এক্ষুনি নষ্ট করলে সেটার অনেকগুলো কপি অলরেডি আমার কাছে আছে, এবং সেই কপিগুলো ঠিক জায়গায় পাঠানোও আছে। ইউ আর ফিনিশড ময়ূরী রায়। শাট আপ গিনি। কে একটা এসে আমার নামে যা খুশি বলে চলে গেল, তাতে আমি ফিনিশড হয়ে যাব না? ও কে? হ্যাঁ, কে ও? আরে বাবা, ভাবি
ভাবি তুমি আমার কথা বিশ্বাস করছো না নাকি? আচ্ছা আমাকে কেউ একটা কথা বলুন, আমি যদি কোনো দোষ করে থাকতাম তাহলে আমি এখানে নিজে যেচে আসতে চাইতাম কেন? আমার ভাবিকে জিজ্ঞেস করুন না, আমি এখানে নিজে আসতে চেয়েছি। আমার যদি কোনো দোষ থাকতো আমি তো তাহলে এখানে আসতাম না, আমি তো দূরে যেতাম, আমি তো পালিয়ে পালিয়ে বেড়াতাম। আমি এখানে কেন এসেছি সেটা ভাবুন। তুমি যেখানে বসেছিলে সেখানে গিয়ে বসো। না ভাবি আমি বসতে পারবো না, আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। অফিসার আমি কিছু করিনি, একটা ক্রিমিনালের কথা তো আমি দোষী হয়ে যেতে পারি না, আমার কোনো দোষ নেই। ও মিথ্যে কথা বলেছে। সত্যি মিথ্যের প্রমাণ সঠিক জায়গায় হবে। দয়া করে আপনি এদের বাকি কাজটা করতে দিন। যান বসুন, গিয়ে বসুন। রূপ সান্যাল বা রূপঙ্কর সান্যাল, মেঘের সঙ্গে এর একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি মেঘের ননদ, আমার সঙ্গে একসময় এই রূপঙ্কর সান্যালের বিয়ে হয় এবং তারপর অনেক দিন ধরে এই রূপঙ্কর সান্যাল আমাকে নিজের বাড়িতে আটকে রাখে এবং অকথ্য অত্যাচার করে। মেঘ প্রায় নিজের জীবন বাজি রেখে সেখান থেকে আমাকে রেস্কিউ করে। তারপর রূপের জেল হয়, তারপর জামিন। যাই হোক, যেহেতু কেসটা এখন কোর্টে, তাই এটা নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাইছি না। আপনি কিছু বলতে চান? অ্যাকচুয়ালি যে ভিডিওর অংশটা দেখানো হয়েছে তাতে তো রূপ সান্যাল মদ্যপ অবস্থায় কথাগুলো বলছে। তো আদালতের কাছে কি একজন মাতালের বয়ান গ্রহণযোগ্য হবে? হ্যাঁ। আচ্ছা আপনি আগে বলুন তো আপনার নামটা কি? মানে এর আগে অন্য কোনো প্রেস কনফারেন্সে আপনাকে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। মানে আপনি কোন পেপার বা কোন চ্যানেল? দীপঙ্কর মান্না, এন্টারটেনমেন্ট এখন। ও মিস্টার মান্না, একটা কথা মনে রাখবেন যে মদ্যপান করা আর মাতাল হওয়া কিন্তু এক নয়। দেবশ্রী মুখার্জির বয়ানের সঙ্গে মিস্টার রূপ সান্যালের কথার অনেক মিল। আপনাদের সকলের সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার আছে। আপনাদের মধ্যেই খুব ইম্পর্টেন্ট একজন মানুষ উপস্থিত আছেন, যিনি এই কেসের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র, রূপঙ্কর সান্যাল। মিস্টার মান্না নাম নিয়ে সাংবাদিক সেজে যিনি আপনাদের মাঝখানেই বসে আছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল একটা উদ্দেশ্যে, যাতে সত্যিটা সকলের সামনে আসে। আমাদের উদ্দেশ্যে আমরা সফল। মেঘের অপরাধীকে আমরা সকলের সামনে নিয়ে এসেছি। মিথ্যে কথা, কোনো প্রমাণ ছাড়া কাউকে এইভাবে দাগিয়ে দেওয়া যায় না। রূপ সান্যালের সঙ্গে আমার একটা বিয়ে হয়েছিল। সেই সংক্ষিপ্ত বিবাহিত জীবনে আমি রূপের ব্যাপারে একটা কথা জানতে পারি, একটা দুর্বলতার কথা। রূপ সান্যাল মদ খেলে যা কিছু বলে দিতে পারে, নিজের কুকীর্তির কথা ভীষণ গর্ব করে বলে। আর এই দুর্বলতাটাকেই আমি এক্সপ্লয়েট করার চেষ্টা করি রূপেরই বন্ধু দিব্যেন্দুর সাহায্য নিয়ে। আপনারা সবাই দেখেইছেন দিব্যেন্দু কি করেছে। সব থেকে বড় রিস্কটা ওই নিয়েছে, রূপের পেট থেকে কথা বের করার জন্য। এসব কি চলছে? আই নিড আ লয়ার। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো। বন্ধ করো, আমি সব ভেঙে দেবো, সব শেষ করে দেবো। দেখুন আমাকে এইভাবে আটকাবেন না, ছেড়ে দিন আমাকে। আপনি মিথ্যে কথা বলছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু আপনি হঠাৎ মেঘ রয়কে আপনার টার্গেট কেন করলেন? আপনারা কি জানেন বলুন তো? কিচ্ছু জানেন না আপনারা। মেঘ রায়কে আমি টার্গেট করিনি, অন্য একজন টার্গেট করেছে। সে সমস্ত প্ল্যানটা করেছে, আমি শুধু তাকে হেল্প করেছি। আর ভিডিওতে তো তাকে দেখলেনই আপনারা। এই যে ময়ূরী রায়, এই সব প্ল্যান করেছে ময়ূরী রায়। আরে এই ময়ূরী তো নীলের এগেনস্টে মলেস্টেশনের চার্জ এনেছিল। মেঘ তো সেটা থেকেও নীলকে বাঁচিয়েছিল, রাগে পাগল হয়ে গিয়েছিল। মিথ্যে কথা, এই লোকটা একটা ক্রিমিনাল, এর বলা কথাতে আমি দোষী হয়ে যাব নাকি? আরে বাবা আমি তো বলছি যে আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। শাট আপ, একটাও মিথ্যে বলিনি আমি। চালাকি করার একদম চেষ্টা করবে না।
তোমার বলা প্রত্যেকটা কথা আমার রেকর্ড করা আছে। মানে এই সবটা ভুল। ও আমাকে মেলাইন করছে, ও আমার নামে মিথ্যে কথা বলছে। যেই মানুষটা এত কিছু করে একটা ইনোসেন্ট মেয়েকে এরকম একটা ট্র্যাপে ফাঁসিয়ে দিতে পারে, সে তো আমার গলার একটা ফেক রেকর্ডিংও বার করতেই পারে। শোনো রূপঙ্কর সান্যাল, তোমার বলাতে আমি দোষী হয়ে যাব না, আমি অপরাধী হয়ে যাব না, আমি কিচ্ছু করিনি। ইয়ার আপ ময়ূরী, একদম বাজে কথা বলা বন্ধ করো। এনাফ এনাফ অফ দিস ড্রামা। অফিসার, ওনাকে এখান থেকে নিয়ে যান। আর শুনুন, ওনার এগেনস্টে একটা চার্জ অ্যাড করবে। উনি ফেক আইডেন্টিটি নিয়ে এখানে ঢুকেছেন এবং এখানে কেওয়া সৃষ্টি করার চেষ্টা করেছেন। ইয়েস স্যার। দেখলে দেখলে তো মা, দেখলে আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। না হলে আমাকেও পুলিশ কিছু বলতো। পুলিশ আমাকে কিচ্ছু বললো না, পুলিশ আমাকে নিয়েও গেল না। তার মানে বুঝতে পারলে তো আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। আমার আপনাদের একটাই কথা বলার আছে, মেঘরা এবং জিষ্ণু সেনের বিরুদ্ধে জঘন্য অপরাধমূলক চক্রান্তের অপরাধে আমরা রূপঙ্কর সান্যাল ওরফে রূপ সান্যালকে আমাদের কাস্টাডিতে নিচ্ছি। এছাড়াও যে সমস্ত প্রমাণ আমাদের হাতে এসছে, যেমন ওই রিসর্টেড অর্ডার স্লিপের ওপরে সো কল্ড মেঘ রায়ের সই, সেগুলো আমরা হাতের লেখা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। প্রয়োজনে যাদের যাদের নাম উঠে আসছে আমরা তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব, আর মিস ময়ূরী রায়কেও আমরা জিজ্ঞাসাবাদ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছো কি জগদ্ধাত্রী? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ষষ্ঠ ইন্দ্রিয় যদি ভুল না করে থাকে তাহলে ডেড বডি চাইবেই ওই মুখার্জি পরিবার, স্পেশালি উৎসব মুখার্জি। হঠাৎ এ কথা মনে হলো কেন? স্বয়ংভূ যেদিনকে বড়দিকে ওই পরিবারের সবাই দেখতে এলো, উৎসবের মনে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে। আমি ওর পাশ থেকে এখান থেকে মুখ ঘুরিয়ে বেরিয়ে গেছিলাম, বাট উৎসবের মনে একটা খটকা তৈরি হয়েছে। উৎসব আমাকে ফলো পর্যন্ত করেছিল। সঠিক সময় আমি ওখান থেকে বেরিয়ে যাই। উৎসব অন্য একজন নার্সকে দেখে ভাবে যে ও হয়তো ভুল করেছে, বাট ওর মনে কিন্তু ওই খটকাটা রয়ে গেছে, আর সেই খটকার থেকেই জন্ম নেবে ওকে জানতাম। বেশ, জগদ্ধাত্রীরই বডি যাবে, রাখছি। কার ফোন ছিল? সাধুদার ফোন ছিল বর্তি। উনি ফোন করে বললেন যে মুখার্জি পরিবার আমার বডিটা ডিমান্ড করেছে এবং এতে আমার মা শকুন্তলা সান্যালের কনসেন্ট রয়েছে। এবার তুমি কি করবে জগদ্ধাত্রী? কি করব? আমার বডি যাবে ওই বাড়িতে। আর যদি ধরা পড়ে যাও? ধরা পড়বো না বর্তি, ধরা পড়বো না। ধরা পড়ার জন্য জ্যাফ সান্যালের জন্ম হয়নি। উৎসব মুখার্জি জানে না যে ও আগুন নিয়ে খেলছে। যেদিন ওরা পার্টি থ্রো করবে না, যেদিন ওরা ভাববে যে ওরা সফল হয়ে গেছে, যেদিন ওরা ভাববে যে ওরা সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছে, যেদিন ওরা ভাববে যে ওরা ওদের উদ্দেশ্যে সফল হয়ে গেছে, ঠিক সেই দিন সেই পার্টির সময় সেখানে অ্যাপিয়ার করবে জ্যাফ সান্যাল। আগে তুমি ভাবো যে ডেড বডি সেজে তুমি কি করে যাবে? কেউ যদি তোমাকে স্পর্শ করে সে তো বুঝতে পেরে যাবে। না বর্দি, স্পর্শ করতে পারবে না, কারণ পুরো বডিটা ফুলে ঢেকে দেব। কিন্তু জগদ্ধাত্রী, ব্রিথ করলে তো বোঝা যাবে। বোঝা যাবে না, আমি সেভাবেই নিজেকে মুড়িয়ে নেব। আর 19-20 হলে কিচ্ছু হবে না বর্তি, আপনি ভয় পাবেন না প্লিজ। জগদ্ধাত্রী, আমার মাথায় কিন্তু একটা কথা ঘুরছে। কি কথা? উৎসব মরার ওপর খাড়ার খাওয়া দেবে না তো? রাইট, আমিও তো এটাই ভাবছিলাম। মরার উপর খাড়ার ঘা? হ্যাঁ, নিশ্চিত হওয়ার জন্য।
তাহলেই তো খেলা জমে যাবে ভর্তি, তাহলেই তো খেলাটা পুরো জমে যাবে। এবার তো আমাকে ডেড বডি সাজতেই হবে। কত রঙ্গ দেখবো, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আসলে এতটাই দূরে চলে গেছো না, অনেকটা দূরে। খুব সুন্দর পাহাড়, দূর থেকে যাকে দেখতে খুব ভালো লাগে, মনে হয় শুধু দেখতেই থাকি, দেখতেই থাকি। তাকে হাতে পাওয়া যায় না বা হাত পৌঁছায় না, ওই দেখতে ভালো লাগাটুকুই থেকে যায় সমরেশ, কাছে পাওয়া যায় না। কেন? আমি তো তোমার কাছেই আছি, তুমি চাইলেই আমাকে কাছে পেতে পারো। ওই চাওয়াটাতেই তো প্রবলেম সমরেশ। আমি কি চাইলাম, তুমি কি চাইলে, আমি কি পেলাম, তুমি কি পেলে। অনেকটা যেন ওই নীলকণ্ঠ পাখির মতন, সৌভাগ্যের প্রতীক, যাকে দেখলে নাকি সমস্ত খারাপ, বাজে, মন্দ সব নাকি দূর হয়ে যায়। আমি ওই নীলকণ্ঠ পাখির খোঁজে আজও চলেছি সমরেশ, আজও চলেছি। এখন আমাদের বেঁচে থাকাটা শুধুমাত্র কাকনের জন্য সমরেশ, শুধুমাত্র কাকনের জন্য, যার মধ্যে আমার স্পন্দন বেঁচে থাকবে। আমার কিছু হয়ে গেলেও যে স্পন্দন তুমি কোনোদিন উপলব্ধি করতে পারোনি সমরেশ, কোনোদিন পারোনি। এসব কি বলছো তুমি? তুমি আমার প্রত্যেকটা লেখনীতে আছো, আমার কলমে আছো, আমার কালিতে আছো, আমার জীবনের প্রত্যেকটা পাতায় তুমি আছো। আমার সুন্দর বাঁধানো মোড়া উপন্যাসগুলোতে প্রবলভাবে আছো তুমি। তবুও তোমার কাছে কিন্তু নেই সমরেশ। যাই হোক, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার খেয়াল রেখো, তোমার কাছে ওকে রেখো। কেমন? হয়ে যায় মানে? তো তোমার কিছু হয়ে যাবে কেন? এসব কেন বলছো তুমি? তুমি এই সব একটা বিপদ কাটিয়ে উঠলে। কি জানি, আমার মনে হচ্ছে আমার সামনে হয়তো আরো বড় বিপদ আসছে জানো। আসলে আমার মরে যাওয়াতে যাদের সুবিধা ছিল না, তারা হয়তো আমার বেঁচে থাকাটা খুব একটা ভালোভাবে মেনে নিতে পারবে না সমরেশ। তাই তারা চাইবে যে আমি যাতে আবার। তুমি এত সহজে মৃত্যুর কথা বলছো? কারণ আমি আর জীবিত নেই সমরেশ। কৌশিকী মুখার্জি এখন আর হিউম্যান বিং নয়, একটা সিস্টেম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাশুড়ি বৌমার সম্পর্কের বাইরেও আমরা দুজন তো ভিন্ন বয়সের মেয়ে। তুমি জীবনে অনেক অভিজ্ঞতা পার করে এসেছো, অনেক অভিজ্ঞতা তোমার, আর আমি অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। মা, তোমার যেসব অভিজ্ঞতা সেগুলো হয়তো আমার জীবনে চলার পথে আমার কাজে লাগবে। আবার এমনও হতে পারে আমার যা যা অভিজ্ঞতা সেগুলো হয়তো কখনো তোমার কাজে লেগে গেল। এটাই তো আমাদের বন্ধুত্ব মা। আজকে দেখো না, আমাকে দেখে তোমার মনে হতেই পারে তুমি যদি জীবনে ঠিক সময় স্ট্যান্ড পয়েন্ট গুলো নিতে, তাহলে তোমার জীবনটা হয়তো একটু অন্যরকম হতো। জীবনে অনেক কিছুই আমরা করি মা, যেগুলো হয়তো আমাদের করা উচিত নয়, তাও আমরা করি।
এই দেখো না, নিচে একটা অনুষ্ঠান চলছে, কত আয়োজন। আমার কি এখানে থাকা উচিত হচ্ছে বলো তো? আমার পক্ষে তো এখানে থাকা উচিত নয়, তাও তো আমি এখানে আছি। কেন আছি জানো? এই মানুষটার কথা ভেবে। আমার কাছে না পুতুলদের ওপরে কেউ নয়। এই সমাজ কি বললো, লোকজন কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে আমার পুতুলদের দাম অনেক বেশি। কি গো, এই পুতুলদি, হ্যাঁ এভাবে চোখের জল ফেলছো কেন? কাঁদছো কেন তুমি? পুতুলদি একদম কান্নাকাটি নয়। আমাকে এত ভালোবাসিস রে? আমাকে না এর আগে এত কেউ কখনো ভালোবাসেনি জানিস? আমার তুই কত ভালোবাসিস আমাকে, আমার সোনামু আমাকে কত ভালোবাসিস। এইভাবে কেউ কাঁদে? হ্যাঁ, আমার কথাটা শোনো, তুমি না আমার লক্ষ্মী দিদি। হ্যাঁ দেখো, এমনি এমনি তো কেউ আর কাউকে ভালোবাসে না। তুমি আমাকে ভালোবেসেছো বলে আমিও তোমায় ভালোবেসেছি। আর তোমার মতো একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায় বলো? আচ্ছা কি গো, তোমরা তো দেখছি কেউ আমার কোনো কথাই শুনছো না। দেখো, আমি সবাইকে বলছি, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তোমরা সবাই অনুষ্ঠানে যাও। পুতুল চলো, তুতুল আয়, আমাদের তো কোনো ছাড়ান কাটান নেই, আমাদের তো যেতেই হবে। আয় দেখি, আয় যাও, আমার কথা শোনো, যাও যাও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু শতদ্রুকেও সরিয়ে দিলি নিজের জীবন থেকে, একা বাঁচবি কি করে ভেবে দেখেছিস? একা কোথায়, তোমরা তো আছো। নাকি তোমরা সবাই আমাকে ত্যাগ করছো? হ্যাঁ আমরা আছি ঠিক কথা, কিন্তু আমরা ছাড়াও তো প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন থাকে। তোমার আছে না? যে মানুষটা থাকলে আমার জীবনটা ব্যক্তিগত থাকতো সেই মানুষটা তো নেই। কিন্তু তোর জীবনটা তো সেরকম নয়, তোর তো আমার মতো পরিস্থিতি নয়। আসলে ছিলই না। ये তুমি गलत बात बोलছো शिमू। शतद्रु ने तुम्हारे लिए बहुत कुछ किया। বললাম তো আমারই দোষ, আমার জন্যই তো ছাড়খাড় হয়ে গেল চারিদিকটা। শিমুল রে, রাগ করিস না, তোকে আমরা এখানে কেউ ভুল বুঝছি না। হ্যাঁ মানছি, পরাগের বিষয়টা তুই যেটা করেছিস সেটা ঠিক, একদম ঠিক। এত কিছুর পরে তুই যদি পরাগের সাথে আবার সংসার করতি, সবটা মানিয়ে বুঝিয়ে চলতি, তাহলে আমরাই বরং তোর উপর রাগ করতাম। কিন্তু শতদ্রু, শিমুল, শতদ্রুকে তুই কতটা দুঃখ দিলি বলতো? আমি দুঃখ দিলাম? আমি বলছি তোমাকে বিপাশাদি, শতদ্রু বিয়ে করবে, আর বিয়ে করে ও খুব সুখী হবে। ওর সাথে তো আগেও আমার ছাড়াছাড়ি হয়েছে। আমি ওকে বিয়ে করতে বলেছিলাম, ও দিল্লি চলে গেছিল, আমি ওর কাছে প্রায়োরিটি ছিলাম না। তারপরে আবার যখন ওর সাথে আমার ইউনিয়ন হলো, তখন তো আমি বিবাহিতা। এই সমাজ, লোকজন নানান কথা বলেছে, সবই তো জানো। দুঃখের কথা কি জানো? ওর মা যে কথাগুলো আমাকে বলেছে, আমাকে যেভাবে অপমান করেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে শতদ্রু কি করলো? ও তো উচিত ছিল বলো প্রতিবাদ করা, ও তো সেটা করেনি। শতদ্রু না ওর মায়ের উপর খুব দুর্বল,
ওর মাকে খুব ভালোবাসে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। তাই শতদ্রুর সাথে যদি আমার সম্পর্কটা থাকে, সেখানে শতদ্রুর অবস্থা না স্যান্ডউইচের মতো হবে আমার আর ওর মায়ের মাঝে পড়ে, সেটা আমি চাই না। ওর মা যেভাবে আমাকে অপমান করেছে, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না বিপাশাদি। শতদ্রু কি বলেছে তখন? শতদ্রু বলেছে যে তোকে নিয়ে আমি আলাদা থাকবো, পরে যখন মা সবটা মেনে নেবে তখন ও বাড়িতে চলে যাবে। কই এই কথা তো একবারও বলেনি। ও আমার সাথে আমাকে নিয়ে আলাদা থাকবে আর মায়ের প্রতি সমস্ত কর্তব্য করবে। ওই ভদ্রমহিলার সাথে আর যাই হোক আমি থাকতে পারবো না, সম্ভব নয়। কি দরকার বলো তো শুধু শুধু অশান্তি বাড়ানো? আমি চাই না আমার জীবনে আর কোনো কমপ্লিকেশন আসুক। আর শুনলে না শতদ্রু কি পরিষ্কার করে বললো, হ্যাঁ বিয়ে করবে ও। সেটাই তো স্বাভাবিক, ওর তো বিয়ে করাই উচিত। আর আমি এটাও জানি, জানো, বিয়ে করে খুব সুখী হবে, খুব সুখে থাকবে। আর আমিও মন থেকে এটাই চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভয়ঙ্কর একটা গন্ডগোল করে এসছে শ্যামলী, ভয়ঙ্কর। কি হয়েছে? আরে তুমি ফাটিয়ে দিয়েছো। আরে শ্যামলী তো হইচই ফেলে দিয়েছে। বাবা মধু কাকা, আরে বাপ রে বাপ, শ্যামলী ওই যে পালকির আইডিয়াটা দিয়েছিল সেটা তো সুপার ডুপার হিট হয়ে গেছে। যে ফোনটা এলো, ক্লায়েন্ট করেছিল, বলছে যে তার যেসব বিদেশি বন্ধুরা এসেছিল এত বছর বাদে ইন্ডিয়ান ট্যালেন্ট কুইন দেখে তারা তো আনন্দে পাগল হয়ে গেছে। ব্রাভো শ্যামলী, ব্রাভো। আরে বাবা, ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উরুদা তুই কি বলছিলি? হ্যাঁ, এত বড় ক্লায়েন্টের বিয়েতে শ্যামলী আবার কি আইডিয়া দেবে? ওর আইডিয়াটাই কিন্তু ক্লিক করলো। তবে কি জানিস কিনু, আমি কিন্তু এই হেরে যাওয়াতে খুশি হয়েছি। না দেখ, আফটারঅল তো গ্রেট বেঙ্গল ক্রিকেটারের নাম হয়েছে, আর কি চাই। ভেরি গুড শ্যামলী। ভবিষ্যতে যদি কোনো আইডিয়া মাথায় আসে সকলের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, বাড়ির সবাই এখানে উপস্থিত আছে, তাহলে একটা কথা আমার বলার ছিল। আমি কিন্তু বলো না দাদু, বলো না। আমরা সবাই জানি তুমি কি বলবে, বলো না। আচ্ছা ঠিক আছে, বেশ। আমি তাহলে একটা কাজ করব, কালকে ভোরবেলা ফ্লাইটে করে তোমাকে নিয়ে একেবারে উড়ে চলে যাব, ঠিক আছে? ঠাম্মি, কি হচ্ছে নাকি? সেই রাত বিরেতে একেবারে শেষ সময় জানালে দাদু ভাই, যাতে তোমাকে আটকে রাখতে না পারি, সেই সুযোগটুকুও দিলে না। দাদা ভাই, তুই কাল চলে যাবি? এই তো এলি রে, আর এর মধ্যে তুই অপশন নেই, যেতে হবে। তুই না থাকলে ভালো লাগে না রে দাদা ভাই, কেমন একটা খালি খালি লাগে। তুই থাকলে আমরা সবাই স্পিরিটে থাকি, কি সুন্দর সবাই মিলে আড্ডা মারতাম, গান করতাম বলতো। সত্যি তো, স্যারকে সবাই কত ভালোবাসে। স্যার না থাকলে সবাই কত দুঃখ পাবে, বাড়িটা পুরো মনমরা হয়ে যাবে। কালই চলে যাবেন স্যার? হ্যাঁ দাদা ভাই প্লিজ প্লিজ তুই যাস না, প্লিজ প্লিজ, তুই চাকরি ছেড়ে দে না। হ্যাঁ, রেজিগনেশন লেটার বসের মুখে ছুঁড়ে মার, তুই ছেড়ে দে, তুই এখানে থাক না। কিঞ্জল, ওইভাবে হয় না কিঞ্জল। তোমার চাকরি করার দরকারটা কি? এত বড় রাজ্যপাট রয়েছে, বাড়িতে থেকে ভাইদের সাথে ব্যবসা সামলাবে। নিজের নাতি এই ব্যবসার পেছনে এত খেটে খেটে মরছে সেটা চোখে পড়ে না, খালি অনিকেত আর কিঞ্জল। কাল সকালেই তুই চলে যাবি, আর এখন জানাচ্ছিস
হাতে তো আর কোনো সময় নেই। ভেবেছিলাম তোর অনারে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, তোর মা অনেক কিছু বানাবে ভেবে রেখেছিল, সেসব তো আর হলোই না কিছু। দিদিভাই, দিদিভাই, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভেরি সুন আমি তোকে একটা গুড নিউজ দেব। হ্যাঁ, বুঝতেই পেরেছি আমি। কত প্রেমের গান গাইছিস, আনন্দে আছিস, আবার প্রেমে পড়েছিস। তোর এইসব ছাত্র তুই যত সব। ওই এই কিন জল। এই সিরিয়াস? তুই সিরিয়াস? তুই মেয়েটা কে? নাম কি? আমি চিনি। ছাড় না, ছাড় না, ছাড় না। বল আমাকে। আরে দাদা ভাই ছাড় না, তুই প্যাক কর না, তুই প্যাক কর, প্যাক কর। কিঞ্জল শোন, নেক্সট টাইম যখন আসবি আমি কিন্তু তোকে যেতে দেবো না। অফিসে বলে আসবি, রেজিগনেশন লেটার দিয়ে আসবি আগে থেকে। মাইন্ডেড। তোমরা খাবে না? আর খাওয়া আজ আর কারোর খাবার মন আছে নাকি? জেঠু জেঠিমা খাবে বলে মনে হয় না, তবুও মা ঘরে গিয়ে দিয়ে আসবে খাবারটা। তাহলে কি আমি কাকিমণি, তাহলে কি আমি খাবারটা গরম করে দেবো? জানি না কি করবে তুমি। দিদিভাইয়ের এত কিছুর পর খাবার মন থাকে বলো, খেতে পারবে? সেটা কথা বলুক না বলুক, তবু তো চোখের সামনে ঘুরতো, পেট ভরে খেত, বাড়ির মধ্যে থাকতো, এসব তো চোখের সামনে দেখতে পেত। এই যে বিদেশ বিভয়ে চলে যাবে, কি খাবে? ওই পিৎজা, বার্গার, ভালো খাবার বলতে পাস্তা, ওসব খেয়ে কারণ পেট ভরে নাকি? পাউন্টি পাউন্টি। মা, উনি ভাত খান না, মানে মাছ ডাল কিছুই খান না? রাত পেটাকে পিয়াজি বলছি, একটা কাজের লোক রাখলেই তো হয়। শ্যামলিদি, ওখানে ওরকম কাজের লোক রাখা যায় না, সব কিছু নিজে হাতে করতে হয়। মা, আমি ঘরে গেলাম। তাছাড়া দেখেছই তো, ভাই বোনেরা ঘরে ঢুকলেই ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দেয়। যা মেজাজ ছেলে, ও নাকি বাইরের লোক রাখবে রান্না করা, তাহলেই হয়েছে। তাহলে মানুষটা রোজ রোজ ওইসব ভুলভাল খাবার খাবে? কি করব বলো, কি করব, কি করা যাবে বলো? সবাই তো এটাই চাই ও বাড়িতে থাকুক। রাগ অভিমান করে এত বড় বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে বাইরে গিয়ে পড়ে থাকে। ভালো লাগে কারণ? আমাদের রয়েছে জ্বালা, শুধু কষ্ট মেয়ে পড়ি। আরে মানুষটাকে দুটো ডাল ভাত রেঁধে বেড়ে দেবার কেউ নেই? সারাদিন পরিশ্রমের পর বাড়িতে একটু গরম ভাতও পায় না। পাউরুটি খেয়ে খেয়ে তো পেটে একেবারে চড়া পড়ে যাবে, শরীরটাও যাবে একেবারে। কি করবো আমি? আমি থাকতে একটা মানুষ ভালো করে খাবে না? ও মহেশ্বর, বলো না গো, কি করি আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভয়ঙ্কর একটা গন্ডগোল করে এসছে শ্যামলী, ভয়ঙ্কর। কি হয়েছে? আরে তুমি ফাটিয়ে দিয়েছো। আরে শ্যামলী তো হইচই ফেলে দিয়েছে। বাবা, মধু কাকা, আরে বাপ রে বাপ, শ্যামলী ওই যে পালকির আইডিয়াটা দিয়েছিল, সেটা তো সুপার ডুপার হিট হয়ে গেছে। যে ফোনটা এলো, ক্লায়েন্ট করেছিল, বলছে যে তার যেসব বিদেশি বন্ধুরা এসেছিল এত বছর বাদে ইন্ডিয়ান ট্যালেন্ট কুইন দেখে, তারা তো আনন্দে পাগল হয়ে গেছে। ব্রাভো শ্যামলী, ব্রাভো। আরে বাবা, ওয়েল ডান।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। রুদা তুই কি বলছিলি? হ্যাঁ, এত বড় ক্লায়েন্টের বিয়েতে ফ্যামিলি আবার কি আইডিয়া দেবে? ওর আইডিয়াটাই কিন্তু ক্লিক করলো। তবে কি জানিস কিনু, আমি কিন্তু এই হেরে যাওয়াতে খুশি হয়েছি। না দেখ, আফটারঅল তো গ্রেট বেঙ্গল ক্রিকেটারের নাম হয়েছে, আর কি চাই? ভেরি গুড শ্যামলী। ভবিষ্যতে যদি কোনো আইডিয়া মাথায় আসে সকলের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, বাড়ির সবাই এখানে উপস্থিত আছে, তাহলে একটা কথা আমার বলার ছিল। আমি কিন্তু বলো না দাদু, বলো না। আমরা সবাই জানি তুমি কি বলবে, বলো না। আচ্ছা ঠিক আছে, বেশ। আমি তাহলে একটা কাজ করব, কালকে ভোরবেলা ফ্লাইটে করে তোমাকে নিয়ে একেবারে উড়ে চলে যাব, ঠিক আছে? ঠাম্মি, কি হচ্ছে নাকি? সেই রাত বিরেতে একেবারে শেষ সময় জানালে দাদু ভাই, যাতে তোমাকে আটকে রাখতে না পারি, সেই সুযোগটুকুও দিলে না। দাদা ভাই, তুই কাল চলে যাবি? এই তো এলি রে, আর এর মধ্যে তুই অপশন নেই, যেতে হবে। তুই না থাকলে ভালো লাগে না রে দাদা ভাই, কেমন একটা খালি খালি লাগে। তুই থাকলে আমরা সবাই স্পিরিটে থাকি, কি সুন্দর সবাই মিলে আড্ডা মারতাম, গান করতাম। বলতো সত্যি তো, স্যারকে সবাই কত ভালোবাসে। স্যার না থাকলে সবাই কত দুঃখ পাবে, বাড়িটা পুরো মনমরা হয়ে যাবে। কালই চলে যাবেন স্যার। হ্যাঁ দাদা ভাই প্লিজ প্লিজ তুই যাস না, প্লিজ প্লিজ তুই চাকরি ছেড়ে দে না। হ্যাঁ, রেজিগনেশন লেটার বসের মুখে ছুঁড়ে মার। তুই ছেড়ে দে, তুই এখানে থাক না। কিঞ্জল, ওইভাবে হয় না কিঞ্জল। তোমার চাকরি করার দরকারটা কি? এত বড় রাজ্যপাট রয়েছে, বাড়িতে থেকে ভাইদের সাথে ব্যবসা সামলাবে। নিজের নাতি এই ব্যবসার পেছনে এত খেটে খেটে মরছে, সেটা চোখে পড়ে না। খালি অনিকেত আর কিঞ্জল। কাল সকালেই তুই চলে যাবি, আর এখন জানাচ্ছিস হাতে তো আর কোনো সময় নেই। ভেবেছিলাম তোর অনারে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তোর মা অনেক কিছু বানাবে ভেবে রেখেছিল, সেসব তো আর হলোই না কিছু। দিদিভাই, দিদিভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভেরি সুন আমি তোকে গুড নিউজ দেবো। হ্যাঁ, বুঝতেই পেরেছি আমি। কত প্রেমের গান গাইছিস, আনন্দে আছিস, আবার প্রেমে পড়েছিস। তোর এইসব ছাত্র তুই যত সব। ওই কিঞ্জল, এই সিরিয়াস? সিরিয়াস? মেয়েটা কে? নাম কি? আমি চিনি। ছাড় না বল আমাকে। দাদা ভাই ছাড় না, তুই প্যাক কর না, তুই প্যাক কর। কিঞ্জল, শোন, নেক্সট টাইম যখন আসবি আমি কিন্তু তোকে যেতে দেবো না। অফিসে বলে আসবি, রেজিগনেশন লেটার দিয়ে আসবি আগে থেকে। মাইন্ডেড। তোমরা খাবে না? আর খাওয়া আজ আর কারোর খাওয়ার মন আছে নাকি? জেঠু জেঠিমা খাবে বলে মনে হয় না, তবুও মা ঘরে গিয়ে দিয়ে আসবে খাবারটা। তাহলে কি আমি, কাকিমণি, তাহলে কি আমি খাবারটা গরম করে দেব?
জানি না কি করবে তুমি। দিদি ভাইয়ের এত কিছুর পর খাবার মন থাকে বলো, খেতে পারবে? সেটা কথা বলুক না বলুক, তবু তো চোখের সামনে ঘুরতো, পেট ভরে খেতো, বাড়ির মধ্যে থাকতো, এসব তো চোখের সামনে দেখতে পেতো। এই যে বিদেশ বিভয়ে চলে যাবে, কি খাবে? ওই পিৎজা, বার্গার, ভালো খাবার বলতে পাস্তা, ওসব খেয়ে কারণ পেট ভরে নাকি? পাউরুটি পাউরুটি। মা, উনি ভাত খান না, মানে মাছ ডাল কিছুই খান না রাত পেটাকে? পিয়াজি বলছি একটা কাজের লোক রাখলেই তো হয়। শ্যামলীদি, ওখানে ওরকম কাজের লোক রাখা যায় না, সব কিছু নিজে হাতে করতে হয়। মা, আমি ঘরে গেলাম। তাছাড়া দেখেছই তো, ভাই বোনেরা ঘরে ঢুকলেই ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দেয়। যা মেজাজ ছেলে, ও নাকি বাইরের লোক রাখবে রান্না করা, তাহলেই হয়েছে। তাহলে মানুষটা রোজ রোজ ওইসব ভুলভাল খাবার খাবে? কি করব বলো, কি করব, কি করা যাবে বলো? সবাই তো এটাই চাই ও বাড়িতে থাকুক। রাগ অভিমান করে এত বড় বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে বাইরে গিয়ে পড়ে থাকে। ভালো লাগে কারণ আমাদের রয়েছে জ্বালা, শুধু কষ্ট মেয়ে পড়ি। আরে মানুষটাকে দুটো ডাল ভাত রেঁধে বেড়ে দেবার কেউ নেই? সারাদিন পরিশ্রমের পর বাড়িতে একটু গরম ভাতও পায় না। পাউরুটি খেয়ে খেয়ে তো পেটে একেবারে চড়া পড়ে যাবে, শরীরটাও যাবে একেবারে। কি করবো আমি? আমি থাকতে একটা মানুষ ভালো করে খাবে না? ও মহেশ্বর, বলো না গো, কি করি আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন মামি, তোমাকে বিউটিফুল লাগছে, একদম সিনেমা হিরোইনের মতো। নতুন মামি, আজকে সবাই তোমাকে গিফট দিচ্ছে। সান্টা ক্লজকেও ইনভাইট করা হয়েছে, ও কি আসবে আমাদের বাড়িতে গিফট নিয়ে? ঠিকই তো, আমি তো জোজোটাকে প্রমিস করেছিলাম। তুমি তো বলেছিলে সান্টা আসবে, সান্টা গিফট দেবে। আসলে কি বলতো, আজকে না সান্টা দাদুর অন্য বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আসতে পারিনি। আমি এক কাজ করব, পরে একদিন সান্টা দাদুকে বলবো এখানে আসতে, কেমন? এটা কি মিলির ফোন বাজছে? যাও, এবার ম্যাডামের কাছে গিয়ে ফোনটা ফিরিয়ে দিয়ে এসো। আমার আপনাকে, মানে তোমাকে কিছু দেয়ার ছিল। আমিও যে কখনো ভাবিনি আপনি উপহার দিলে কেমন হয়, তা তো না, ভেবেছি। কিন্তু এই গুন্ডা ছেলেটার উপর খুব একটা ভরসা নেই বলে আর ভাবনাটাকে তেমন একটা পাত্তা দিইনি। এখন নিজে এসেই আপনি কি এই ফোনটা দিম্মার ঘরে ফেলে এসেছিলেন, ওটাই দিতে এসেছিলাম, বাজছিল ফোনটা। একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস।
কেটে দিল? এত ইমোশনাল ব্ল্যাকমেল করার পরেও মিলি ফোনটা তুলছে না। এবার আমাকে মিলির মুখোমুখি হতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলিকে কিভাবে পাগে পাবো? কিভাবে কিভাবে কিভাবে? বাবা, এ মেয়ে তো গাছেরও খায় তলারও কুড়োয়। এখানেও মিলির বউ ভাত খেতে চলে এসেছে। কিন্তু এখন আমার এই ধান্দাবাজ কি দরকার? রাহুল, তুমি আমার একটা হেল্প চাই। মিলির সাথে আমাকে দেখা করিয়ে দাও। মিলি 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 করে তুমি এখানেও চলে এসছো? তোমার মনে নেই তুমি কিভাবে দূর দূর করে তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে? তারপরেও আমি কিন্তু তোমাকে মিলির বিয়ের খবরটা দিয়েছিলাম। এখন বিয়ে হয়ে গেছে, এখন মিলির সাথে দেখা করে কি করবে তুমি? মিলির সাথে দেখা করাটা ইম্পর্টেন্ট। প্লিজ ব্যবস্থা করে দাও। দাদা ভাই রাহুল সবাই শুধু মিলিকেই চায়। কি আছে ওই মেয়েটার মধ্যে? পারবো না আমি দেখা করাতে। মিলির সাথে দেখা করাতে আমি পারবো না। পাপি প্লিজ প্লিজ, ভুলটা আমার। তুমি অলওয়েজ আমার ওয়েল উইশার। তুমি সবসময় চেয়েছো যে আমি মানে আমার যাতে কি করে ভালো হয়, আমাকে হেল্প করতে চেয়েছো। ইভেন তুমি আমায় ভালোবেসে আই মিন থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভুলটা কম্পেনসেট করতে আমি উইকেন্ডে ডিনারে নিয়ে যেতে চাই তোমায়। বাট বিফোর দ্যাট মিলি সিনার সাথে আমি সমস্ত সম্পর্ক শেষ করতে চাই। তারপর মেবি ইউ অ্যান্ড মি। বেশ, আমি যাচ্ছি মিলিকে ডাকতে। কিন্তু তুমি এখানে কোথাও একটু লুকিয়ে পড়ো, আমি গিয়ে মিলিকে নিয়ে আসছি। চলো না, দাদাভাই তো খালি খালি পালাচ্ছে, তাই আমরা একটা প্ল্যান করেছি দাদাভাইকে শায়েস্তা করার। ভরসা যখন নেই তখন দরকার নেই। ছাড়, চল। না না না, আমি সেটা বলিনি, আমি সেটা বলিনি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চল, কোথায় যাবো? শোনো না বৌদি, আমরা তোমাকে যতক্ষণ না বলবো তুমি কিন্তু এখান থেকে একদম নড়বে না, ঠিক আছে? হ্যাঁ, এন্ড নো চিটিং, ওকে? নড়লে কিন্তু চলবে না একদম। এই শোনা, বলছি যে আমাদের কিন্তু এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে প্রবলেম হবে। চল 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 চল। ভেবে ভেবে একটা প্ল্যানও করেছে বটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবসময় আমার মনে হচ্ছে এই সবকিছু তোর, তোর বাড়ি, তোর সংসার, তোর জিনিস আমি ভাগ বসাচ্ছি। তুই আবার এই ধরনের কথা কেন বলছিস নীলু? আমি তোকে এসব ভাবতে বারণ করেছি না? বারণ করলে কি আর মন মানে? আজ সূর্যদার ঘরে ঢুকে আমার কি মনে হচ্ছিল জানিস? মনে হচ্ছিল এখানে আমি কেন? এই ঘর তো তোর, তোর বাড়ি, তোর সংসার, তোর বউ। চুপ কর। যার নামের সিঁদুর মাথায় পড়েছিস সে তোর ছাড়া অন্য কারোর হতে পারে না নীলু। শুধু সে কেন, তার ঘর,
তার বাড়ির লোকজন, সবকিছু তোর, সবকিছু তোরই। আর মনটা? হ্যাঁ, আমি মানছি মানুষের মনকে কখনো রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় না, তাই মনের ওপর আমাদের হাত থাকে না সবসময়। কিন্তু নীলু, তুই একবার উল্টো দিকটাও ভেবে দেখ, একবার ভেবে দেখ। মানুষের মন কোনো যন্ত্র নয়, কোনো যন্ত্র নয় বলেই তো নির্দিষ্ট কোনো ফর্মুলাতে চলে না। তাই ক্ষেত্র বিশেষে আমরা মনকে নিয়ন্ত্রণ করতেই পারি, তাই তো? এই পরিস্থিতিটা স্বাভাবিক নয় নীলু, সেটা আমি জানি, তুই জানিস, আর সূর্যও জানে। সময় লাগবে, কিন্তু আমি এটাও জানি তুই এই সময়টাকে ঠিক বদলে দিবি। তুই সূর্যর বাড়ির প্রত্যেকের মন ঠিক জয় করবি। আর তুই তো সূর্যকে চিনিস, বল? সূর্য এতটাই ভালো ছেলে, ও সব সময় তোর যথাযথ মর্যাদা দেবে। হ্যাঁ, সেটা আমি অস্বীকার করছি না। এই দুদিন যখনই প্রয়োজন হয়েছে সূর্যদা আমার পাশে দাঁড়িয়েছে, নিজের বাড়ির লোকজনদের অপমানের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করেছে শুধুমাত্র আমাকে সাপোর্ট করার জন্য। সত্যি, সূর্যদার মতো মানুষ সত্যিই হয় না। এই জন্যই তো সঠিক মানুষের হাতে আমি আমার মনকে তুলে দিয়েছি। নীলু, দেখ তোর জন্য কি এনেছি আমি। কি আছে এতে? এখনই কেন খুলছিস এটা? কত লোকজন এসেছে তোকে দেখবে বলে, সবাই দেখতে আসছে, এখন ব্যাগ খুলে বসে থাকবি নাকি? সব তোর পছন্দের জিনিসই আছে, খুব ভালো লাগবে তোর, দেখিস? তাহলে দেখি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না খেতে পেয়ে মরে যাব, তবু সম্মান খোয়া যাবে এমন কোনো কাজ জীবনেও করব না। আচ্ছা, আপনি নিজেও তো একজন মেয়ে, আপনি নিজে একজন মেয়ে হয়ে এখানে এত আত্মীয় স্বজন সবার মধ্যে অন্য মেয়েদের নিচে করতে পারছেন? রিয়েলি? আমি নিচে করছি? আর বিয়ের রাতে তুমি যেটা করেছিলে সেটা কি খুব উচ্চমানের ছিল? নিজে বিয়ের সাজ পোশাক খুলে এই বোনকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিয়ে দিয়েছিলে, কি উদ্দেশ্য ছিল বলো? আচ্ছা, তোমার প্ল্যানটা কি অনেক দিন ধরেই? তাহলে এত তাড়াতাড়ি কোণের সাজগুলো তুমি বোনকে তৈরি করে পাঠিয়ে দিলে? আমরা তো জানতাম বিয়ের সাজ সাজতে কয়েক ঘন্টা সময় লাগে। পুরনো কথা নিয়ে আর ঘাটাঘাটি করে কি লাভ? আপনারা সবাই বিয়ে বাড়ি এনজয় করতে এসেছেন, সেটাই বরং করুন। এমনিতেই দুদিন ধরে এসব নিয়ে লাখ লাখ কথা হয়েছে। আমি অন্তত চাই না আজকের দিনে এসব নিয়ে আর একটা কথাও হোক। আমি চাই না আজকের দিনে আমার স্ত্রীর কোনো রকমের কোনো অমর্যাদা হোক। আমি কিন্তু এই কথাটা সবার উদ্দেশ্যেই বললাম। আমার স্ত্রী ইতিমধ্যেই আমার বাড়ির গুরুজনদের মন জয় করে নিয়েছেন। একটা নতুন জায়গায় থিতু হতে একটু তো সময় লাগবেই, এবং আমার বিশ্বাস সেই সময়ের মধ্যেই নীলু আমাদের বাড়ির প্রত্যেকের উপযুক্ত হয়ে উঠবে। আমি নীলুর পাশে আছি।
আসুন 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 আসুন, প্লিজ আসুন। হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসুন আসুন, প্লিজ আসুন। নীলু, এসো 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 এসো। হ্যাঁ, দেখে সাবধানে। হ্যাঁ, এই হচ্ছে আমার স্ত্রী নীলাঞ্জনা। আমার শ্বশুর বাড়ি থেকে আজকে অনেকেই এসেছেন, আপনাদের সকলের সাথে আমি তাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার ছোট শালী স্রোত, আর ইনি হচ্ছেন আমার স্ত্রীর বৌদি চরকি। চরকি কোথায় গেল? আরে চরকি চরকি চরকি, এই তো। আর এই হচ্ছে তার একমাত্র মিষ্টি মেয়ে চরকি। কি মিষ্টি লাগছে তোমায়! আর ইনি হচ্ছেন আমার বড় শালী রায়। সরি, রায়পূর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি সেই রান্নাঘর থেকে শুরু করেছেন। তিতির তোমাকে ডাউন করার আগে তোমাকে তিতিরকে ডাউন করতে হবে। কারি পাতা জোগাড় করতে যাওয়া থেকে কারি পাতার গন্ধ। তিতির, তুমি এটাই বাগানে তুলতে গেছিলে না? আজকে তিতির যদি এক মুঠো ঘাস নিয়ে এসে বলতো যে এই তো কারি পাতা, এটা দিয়েই রান্না করতে হবে, ব্যাস তখন আমাদের পছন্দের সাম্বার গরুতে খেত। তারপর পুজোর দিন তোর শাড়িতে আগুন লাগিয়ে দিলেন উনি। আগুন আগুন। তারপর দাদা ভাই যেদিন জয়ের প্রশংসা করলো সেদিন আমি হঠাৎ করে রেগে গেলাম। ওটাও কিন্তু মায়েরই চাল ছিল, জানিস তো। তারপর তোর প্রেগনেন্সির নাটক, তুই মা হতে চলেছে, আর মিসক্যারেজের নাটকটা তো করতেই হতো। এইভাবেই দিনের পর দিন একটার পর একটা চাল দিয়ে নাটক করে উনি আমাদের দুই বোনকে তুই দুর্ধান পক্ষ বানিয়ে দিলেন। তুই আমার বাচ্চাটাকে বাঁচতে দিলি না দিতে। তিতির, তুই তুই তো আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলি বল, কিন্তু আমি তখন বুঝিনি। আমি ভুল ভেবেছি তোকে, অবিশ্বাস করেছি তোকে, ভুল ভেবেছি তোকে। আমি যেটা করেছি তা ক্ষমার অযোগ্য তিতির। আমার তো বেঁচে থাকাই উচিত নয়, কি মরে যাওয়া উচিত। একদম এই সব কথা আর একবার বলবি খুব খারাপ হয়ে যাবে দিদি। একদম বলবি না। দোয়েল, তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও। দেখো, আমরাও তো বেঁচে আছি, মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না, তাই না? প্লিজ তিতির, ওকে বোঝাও প্লিজ। বলিস না, সমস্যা তো অনেক গভীর দাদা ভাই। আমি মরে গেলেও ও বাড়িতে তো আর আমি ঢুকতে পারবো না। মালিনী ব্যানার্জি আমার সাথে যা যা করেছেন সেসব আমি বাদে দিলাম, কিন্তু যার জন্য, যাকে ভালোবেসে বিয়ে করে আমি তোমাদের বাড়িতে গেছিলাম, সেই তো আর আমার রইল না। জয় এইভাবে ঠকালো আমাকে, দিনের পর দিন আমাকে সন্দেহ করলো। আমি এটা ভাবতেও পারিনি, আমি ভাবতেও পারিনি। জয়দাটা তোকে পাগলের মতো ভালোবাসে, তুই যেমন ভালোবাসিস সেরকম। আমি জানি জয়দাও তো তোকে ভুল বুঝছে, কিন্তু সেটা তো সত্যি নয়। আমার মনে হয় এই যে জয়দার ব্যাপারে তুই এগুলো ভাবছিস, এই সমস্যাগুলো মালিনী ব্যানার্জি ক্রিয়েট করেছে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। আমি তো তোকে বলেছিলাম আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়েছে, এর পরের টার্গেট তুই। তুই দেখ কেমন বাড়ি থেকে চলেও এলি। ভুল বুঝিস না।
তুই চিন্তা করিস না, এই সব কিছুর হিসেব আমি নেব, সব কিছু শোধ তুলব আমি। মালিনী ব্যানার্জির মুখোশ আমি খুলবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যানার্জি বাড়িতে পোলাও কালিয়ার অভাব ছিল না জানিস, কিন্তু আজ যা খেলাম এরকম খাবার অনেক দিন খাইনি। ঠিক মনে হচ্ছে আমি ঘাটালে মায়ের বাড়িতে বসে খাচ্ছি। ঠিক আছে, তুই খেয়ে নে, এরপর আমি তোকে মাথায় তেল মালিশ করে দেবো। মনে আছে আমরা 4 বোন কি সুন্দর একে অপরের মাথায় তেল মালিশ করে দিতাম? বেশ, কতদিন করা হয়নি। ঠিক আছে, তাই হবে। তুই যা, তুই তেল নিয়ে আমি ওয়েট করছি। ঠিক আছে, দে আমাকে থালাটা দে। এই যে তেল। কি হলো দিদির? বুঝতে পারছি না, তেল নেই মনে হয়। আচ্ছা বেশ, ঠিক আছে, তাতেই হবে। তোর শুকনো হাতের মালিশও বড় আরামের রে দিদির। তুই কর, মাথায় তেল মালিশ কর। দিদির, তোর মনে আছে কোয়েল একবার মুনিয়ার মাথায় তেল মালিশ করতে করতে মাথায় ওই চালের ড্রাম থেকে কিরি পোকা ছেড়ে দিয়েছিল? সে এক কাণ্ড। মনে থাকবে না আবার? তারপর বলছিল তোর মাথায় উকুন, তুই আমার পাশে শুবি না। আজকে আমার দিদিটাকে আবার নতুন করে পেলাম জানো, দেখো কি শান্তিতে ঘুমোচ্ছে। শোনো না, বলছি দিদির তুমি একটু দোয়েলের খেয়াল রেখো, আসলে অনেক ঝড় ঝাপটা গেছে বুঝলে মেয়েটার ওপর দিয়ে। ওকে, তুমি আর দেরি করো না, যাও দোয়েলের পাশে গিয়ে শুয়ে পড়ো। দোয়েলের পাশে গিয়ে শুয়ে পড়ো মানে? আমার টিবালিশটা ছাড়া ঘুম হবে না। তুমি নিচে শুতে হবে না, তুমি যাও ওখানে। আমি নিচেই শোবো। কেন? তুমি নিচে কেন শোবো? আর একটাও কথা না, আমি তোমার পাশেই শোবো। এটা সোজা করে পাততে, সোজা করে পাততে। ওঠো ওঠো ওঠো, আরে ওঠো ওঠো। তুমি এত বড় বড় কথা বলছো, তুমি এটা নাম জানো না তো? আরে নাম জানার সাথে উল্টো সোজা আর কি সম্পর্ক? কি নাম তুমি বলো? এটাকে শীতল পাটি বলে, শীতল পাটি। তারও ছাড়া শীতল পাটি। ঠিক আছে। শীতল পাটিতে ঘুমিয়ে বলছি যে দেখো, আমি এখন বলছি সময় আছে, নিচে শুয়ে না, দোলের পাশে চলে যাও। আমি তো এখানেই ঘুমবো, তোমাকে ছাড়া আমার ঘুম হবে না। আসতে বলো, দোল শুনে ফেলবে। বলছি শোনো না, তুমি আজকে কাজের জন্য গেছিলে, কি হলো? আপনাদের এখানে তো অনেক আয়রন হয় মনে হচ্ছে, আমাকে প্লিজ দিন না, আমি পারবো আয়রন করতে। এক একটা জামা কাপড় 10 টাকা করে আয়রন রেট দিই আমরা। রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। কি হলো বলো, কিছু কি হয়েছে? কিছু বলতে পারছেন না কেন সোমরাজ বাবু? কি হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাম্মি, আমি তাহলে আসি আজকে। থাক থাক, আসলাম। টাটা টাটা, বাই বাই, আসলাম। টাটা রে। হ্যাঁ রে অনুভব, বাড়ির ভেতরে এত আলো, আওয়াজ, গান, নাচ, বাইরে যে ঠান্ডা আছে সে কথাটা তো ভুলে গিয়েছিলাম। বাইরে এসে দেখছি বেশ ঠান্ডা আছে। বুঝতে পেরেছি, এনে পড়ে নে। আরে না না, লাগবে না। আরে বাবা পড়ে নে, নো চাপ। আমার ঠান্ডা এমনি লাগে না, জ্যাকেটগুলো বেকার বেকার বাড়িতে পড়ে আছে, তুই পড়ে নে, হেজিটেট করিস না, ঠান্ডা লেগে যাবে। আমার কথাটা, এক্ষুনি তো তুই চলে যাবি, আমিও বাড়ির ভেতরে ঢুকে যাব, তো কি করব জ্যাকেট নিয়ে?
ও ভি ঠিক কিন্তু এই ঠান্ডার কথা শুনে আমার তোর ঠান্ডা লাগার কথা মনে পড়ে গেল। কি মনে আছে কলেজের দিনগুলো? তোর ঠান্ডা লেগে গিয়ে 100খানা হাঁচির রেকর্ড। হ্যাঁ বাবা, উফ তুই না পারিসও বটে। সে কবেকার কথা, তখন কলেজে ছিলাম তাই ঠান্ডা লেগে যেত। আর এখন কতগুলো দিন পেরিয়ে গেছে বলতো, আমার তখন বিয়ে হয়ে গেছে। ওয়েট আ মিনিট, এক সেকেন্ড। বিয়ে হয়ে গেছে মানে? বিয়ে হওয়ার সাথে ঠান্ডা লাগার কোথাকার সম্পর্ক আছে ভাই? না না, বিয়ে হয়ে গেছে মানে ঠান্ডা লাগবে না? না না, সেটাই বলতে চাইছিস তো তুই? তুই না মানে যাতা ছিলি আর যাতাই রয়ে গেলি। সেই আমি তো যাতাই ছিলাম। বাট ভালো লাগছে জানিস তো, অনেকদিন পর তোর সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে। অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে। কি কথা? এই যে আমাদের কলেজের কথাগুলো আমার এখনো মনে আছে রে। এপির ক্লাসে তোর ঘুমিয়ে পড়া আর তারপর তোকে কিস খাইয়ে দিয়েছিলাম। লেগে যাবে। হ্যাঁ পড় না। ও সৃজন, এসো এসো। আরে দেখো না কি বলছে। ও বলছে আমি নাকি এখনো সেই কলেজেরই ছেলে মানুষ রয়ে গেছি। তুমি বলো ওকে কিছু। না না, সেটা মোটেই না। কলেজের পর থেকে পর্ণা অনেকটা পথ এগিয়ে গেছে। পর্ণা ভুলেই গেছে ওই কলেজের দিনগুলো। ভুলে গেছে? ভুলে গেছিস তুই? মানে আমি চাইলে তোকে মনে করিয়ে দিতে পারি আমার যে চাটিগুলো তোকে মেরেছিলাম সেগুলো। এনিওয়েজ ভালো লাগলো, অনেকদিন পর দেখা হয়। অনেক লেট হয়ে গেছে, আমি বেরোই, বুঝলি তো? আসি। হ্যাঁ আসি। চলো পর্ণা, অনেক গল্প হয়েছে, এবার সোজা ঘুম। চলো। হ্যাঁ চলো বাবা, বাইরে বেশ ঠান্ডা আছে, চলো। পর্ণা ও সামনে ছিল বলে আমি কথাটা বললাম না। পুরনো বন্ধুকে পেয়ে তুমি ছেলে মানুষ হয়ে গেছিলে পর্ণা। আর ভুলে যেও না, এখন তোমার বিয়ে হয়ে গেছে আর এটা তোমার শ্বশুরবাড়ির পাড়া। চলো। হ্যাঁ চলো। এরপর শুধু ছেলেটার থেকে ছবিটা নেওয়া বাকি। আর ছবিটা পেয়ে গেলেই এর সঙ্গে পর্ণার যোগাযোগটা বন্ধ করে দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে একবার প্রপোজ করতে আর আমি জাস্ট তখনই তোমাকে হ্যাঁ বলে দিতাম। মানে তুমি এক কথায় হ্যাঁ করে দিতে? তুমি আবার ইয়ার্কি করছো তো? কেন ইয়ার্কি করব, সত্যি হ্যাঁ করে দিতাম। সত্যি? আচ্ছা কেন কেন বলো। কারণ তুমি জয়েন্ট ফ্যামিলির ছেলে। যা বাবা, জয়েন্ট ফ্যামিলির ছেলে বলে তুমি এক কথায় হ্যাঁ করে দিতে? এটা আবার একটা কারণ হলো নাকি? পর্ণা, আমি কি একটু হ্যান্ডসাম না? মানে আমি ভালো ছেলে না, তার জন্য কোনো পয়েন্ট পাবো না? সৃজন, ভালো ছেলের যদি আমি তোমাকে পয়েন্ট দিই তাহলে তুমি 100-তে 200 পাবে। আর আমার বর কতটা হ্যান্ডসাম সেটা তো যে কেউ দেখেই বলে দেবে। তবে হ্যাঁ, জানো তো আমার পাত্র হিসেবে কিন্তু বা আমার বয়ফ্রেন্ড হিসেবে কিন্তু এই জয়েন্ট ফ্যামিলির ছেলে হওয়াটা একটা মেন ক্রাইটেরিয়া ছিল। পর্ণা, বলছি কাল আমার সাথে ফুচকা খেতে যাবে? কেন, কালকে স্পেশাল কি আছে? আরে ফুচকা খাওয়ার জন্য আবার স্পেশাল দিনের কি আছে? হ্যাঁ, কাল আমি তুমি আমরা দুজনে ফুচকা খেতে যাব আর আমরা ফুচকার কম্পিটিশন করব। ওই যেভাবে তুমি কলেজে পড়াকালীন অনুভবের সঙ্গে কম্পিটিশন করতে। ঝাল ফুচকা কিন্তু, হ্যাঁ ঝাল ফুচকা।
তুমি খাবে ঝাল ফুচকা? যে ছেলেটা তরকারিতে 2টো লঙ্কা বেশি হলে পুরো বাড়ি মাথায় করে, সে আমার সাথে ঝাল ফুচকার কম্পিটিশন করবে? পর্ণা, আমি ঝাল ফুচকাই খাবো, ঠিক আছে? আর আমি তোমার সঙ্গে ফুচকার কম্পিটিশন করব। আর তুমি এখন থেকে আমাকে ছাড়া কারোর সঙ্গে ফুচকার কম্পিটিশন করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? সত্যি সৃজন, তুমি কি হিংসুটে গো, মানে তোর পেটে পেটে এত হিংসা? হয়ে গেছে আমার হিংসা করতে। অবশ্যই তুমি হিংসে করো। যতবার তুমি আমার কলেজের ছেলে বন্ধুদের দেখো ততবার তুমি হিংসে করো। কেন, এর আগের বার যখন স্যান্ডির জন্য আমি অমলেট বানিয়ে আনছিলাম, তুমি তো মাঝপথ থেকে খেয়ে নিয়েছিলে। বলেছিলে তোমার অমলেট পছন্দ, তাই আমি অন্য কারোর জন্য অমলেট বানাতে পারবো না। আর আজকে যে তুমি শুনেছো যে আমি অনুভবের সঙ্গে কলেজে সেই কোন কালে ঝাল ফুচকার কম্পিটিশন করতাম, অমনি তুমি এখন ঘরে এসে ফরমান জারি করে দিলে যে আমি তোমার সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে ফুচকা খাবার কম্পিটিশন করতে পারবো না। আচ্ছা, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই আসল কথা। তুমি ঠিকই বলেছো। আমার বউকে এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না। কেউ না, কেউ না, আর কেউ না। সৃজন, আমার সব সুখ, সব ভালো লাগা এই মুহূর্তটাতে, যখন আমি তোমার বুকে মাথা রাখি। এই ভালোবাসার তুলনা কখনো কারোর সঙ্গে হতে পারে? পাগল বর একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো, এই গাড়িটা আমি খুঁজছিলাম। ধন্যবাদ কাকু। তাহলে আমি আসি? হ্যাঁ কাকু, ধন্যবাদ। ঠিক আছে। মা কালী, দেখো আমি যেন স্যারকে খুঁজে পাই। ওই তো দুজন। মা কালী, তুমি আমায় ঠিক জায়গায় এনেছো। আর কোনো দ্বন্দ্ব রেখো না রোহিত। যে মেয়েটা তোমাকে ঠকিয়েছে, যে মেয়েটা তোমার ক্ষতি করতে চাইছে, সেই মেয়েটার প্রতি তোমার কোনো দায়িত্ব কর্তব্য থাকতে পারে না। আমি কি দেখছি মা কালী? শাকচুনি ম্যাডাম এভাবে কি বলছেন স্যারকে? তাও ভাই কালী থামে। এবার আমি তোমাকে পুরোপুরি কবজা করতে পেরেছি রোহিত। ফুলকি আর পারবে না আমার প্ল্যান ভেস্তে দিতে। এবার আমি জিতবই। পড়িয়ে দাও সিঁদুর। আমি অনেক দিন অপেক্ষা করেছি রোহিত, আর নয়। আচ্ছা রোহিত, আমি তো তোমাকে কোনোদিনও ঠকাইনি বলো? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার বিপদের সময় তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু সিঁদুরটা পরিয়ে আমাকে কাছে টেনে নাও রোহিত। তুমি তো আমাকে ভালোবাসো, ভালোবাসো না বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও আর তোমার পাশ থেকে সরে যাব না। আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। আমি
তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো রোহিত। নাও নাও। মা কালী, তুমি আমার এত বড় সর্বনাশ হতে দিচ্ছ? এ তোমার কেমন বিচার মা? এত বড় সর্বনাশ হতে দিও না, হতে দিও না মা, হতে দিও না। এটা হয় না শালিনী, এভাবে তাড়াহুড়ো করে এটা ঠিক নয়, এভাবে এভাবে হয় না, হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো দ্বন্দ্ব নয় রোহিত, কেন করছো? আমি তোমাকে বলছি তো, আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। সর্বনাশ হতে দিও না, হতে দিও না মা। কি করলে তুমি? স্যার, আপনার কানে আমার নামে যে বিষ ঢালা হচ্ছিল, তার চেয়ে সাপের বিষের যন্ত্রণা অনেক কম। চুপ, একদম চুপ। চোখ করে রাখো, চোখ করে রাখো, ঘুমিও না, ঘুমিও না। শেষ মুহূর্তে ফুলকি কোথা থেকে এলো? সবকিছু ভেসে যায়, অসহ্য। তাড়াতাড়ি চলো। Don't sleep, ফুলকি, don't sleep. ফুলকি ঘুমিও না, don't sleep, don't sleep, don't sleep, don't sleep, don't sleep, ফুলকি don't sleep, for God. তাকাও, তাকাও, আমাদের তাকাও, তাকাও, আমি তোমার ইচ্ছা, তুমি তাকাও, তাকাও, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। চোখ খোলা রাখো, ফুলকি চোখ খোলা রাখো। তো গাড়িও নেই, লিফট পাবো কোথায় আমি? ফুলকি don't sleep, ফুলকি তাকিয়ে থাকো, ফুলকি চোখ খোলা রাখো, ঘুমিও না, নাহলে তুই কোথায় যাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার অনুমান সত্য প্রভু, জেনে শুনেই এটা করেছে কংস। সে এই যুদ্ধ আসরিক সংস্কার দিয়ে করছে,
আর সেজন্যই কোনো অসুরকে পাঠানোর বদলে ও বালকদের মধ্যে আসরিক প্রবৃত্তি বাড়াচ্ছে। গুরুদেব, তাহলে তো এটা আটকানোর একটাই পথ, আমাকে বামন অবতার রূপ ধারণ করতে হবে। কিন্তু আমার চিন্তা এটাই প্রভু যে বামন অবতার জ্ঞান দান আর ক্ষমার অবতার, তিনি অস্ত্র ধারণ করেন না। এর ফলে কংস যদি আপনার জন্য কোনো সংকট উৎপন্ন করে। গুরুদেব, যদি কংসের আসুরিক প্রভাবে সকল বালক আসুরিক হয়ে ওঠে তাহলে খুব বড় সংকট দেখা দেবে। তাই আমাকে বামন অবতার রূপ ধারণ করতেই হবে। আমি বুঝতে পারছি না নিয়তি ঠিক কি চাইছে, কারণ কংস এমন চাল চেলেছে যে দুদিক থেকেই ধর্মেরই পরাজয় হবে। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সখারা, এবার আমরা সবাই নিজের মনের ইচ্ছে অনুযায়ী জীবন কাটাবো। যা মনে হবে, যতটা মনে হবে ততটাই খাবো। না আমাদের সকাল হবে না সন্ধে, আর রাত্রিবেলা গৃহে ফেরার তাড়াও থাকবে না। কিন্তু দাদা, আমরা এখানে থাকলে আমাদের মা বাবা কোনো না কোনো ভাবে আমাদের আনন্দে বাধা দেবে। যদি আমাদের পথে কেউ আসে তাহলে সে মুগুরের প্রহার পাবে। সে যদি আমাদের বাবা মা হয় তাও। সে তো ঠিক আছে দাদা, কিন্তু আমাদের মা বাবাকে শুধরানোর জন্য আমরা আমাদের সময় কেন নষ্ট করব? তুই ঠিকই বলছিস সখা, তবে আমাদের কাছে একটাই উপায় আছে, যে আমাদের এই বৃন্দাবন ত্যাগ করতে হবে। তবেই আমরা যা চাইবো তাই করতে পারবো। তাহলে সবাই চল। বলরাম, বলরাম, তোদের সবার কি হয়েছে? কোথায় যাওয়ার কথা বলছিস তোরা? আমরা তোমায় কেন বলবো কাকি, আমাদের যেখানে যেতে ইচ্ছা হবে সেখানেই যাব। আমরা তোমাদের শাসনে আর বাধা থাকতে চাই না। বলরাম, অনেক হয়েছে তোদের অবাধ্যতা, কেউ কোথাও যাবে না, বুঝেছো সবাই? কাকি, যখন এত বিশাল বিশাল অসুর আমাকে আটকাতে পারেনি, এখন তুমি আটকাবে আমাকে? বলরাম বাবা, গৃহের বাইরে অনেক সংকট থাকে, আর সেখানে বালকেরা সুরক্ষিত নয়। তোরা যে যা চাস আমরা সবাই তাই করব, কিন্তু বৃন্দাবন ছেড়ে যাস না। কাকি, তোমরা এতদিন ধরে আমাদের এত খেয়াল রেখেছো, তোমাদের এই অনুরোধটা তো আমাদের রাখতেই হবে। কিন্তু আমাদেরও একটা শর্ত আছে। গুরুদেব, সমস্যা যত বড়ই হোক তার সমাধান তো খুঁজে বার করতেই হয়, তাই না? বেশি দেরি হয়ে যাওয়ার আগেই কংসের এই অধর্ম আমাকে আটকাতে হবে। তার জন্য আমাকে প্রাণ দিতে হলে আমি তাই দেব। আমাকে অনুমতি দিন গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।